আমি ভারতের প্রার্থী, আমি শেখ হাসিনার প্রার্থী, এই দুটি শব্দ বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সকল আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে। আজকে থেকে নতুন সংগ্রাম শুরু করুন। ওদের কোন নির্দেশ জনগণ, দেশের জনগণ মানবে না। আমাকে একটু বলেন তো, লেখাপড়া আমরাও তো একটু জানি, আপনারাও জানেন। আসসালামু আলাইকুম দর্শক, আগামী দ্বাদশ নির্বাচনে চলে এসেছে ভারতের একজন প্রার্থী। তিনি নিজেই স্বীকার করেছেন, আমি ভারতের প্রার্থী, আমি হারার জন্য আসিনি। দর্শক, এই প্রার্থীকে নিয়ে ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে এই নেতাকে আমি চিনি না, কিন্তু এই নেতার কতগুলো এত সুন্দর লেগেছে যেগুলো শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। তাই দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথমে এই নেতার কথাগুলো শুনে আসি। আজকে থেকে নতুন সংগ্রাম শুরু করুন। ওদের কোন নির্দেশ জনগণ, দেশের জনগণ মানবে না। আমাকে একটু বলেন তো, লেখাপড়া আমরাও তো একটু জানি, আপনারাও জানেন। এইটার মানে বাংলাদেশে কি জরুরি আইন জারি হয়েছে? আমার তো তাই মনে হয়। যদি সারা দেশে সভা সমাবেশ নিষিদ্ধ হয় তাহলে তো জরুরি আইন জারি হলো। আর যদি সেটা না হয়, আমাদের সংবিধানে বলা আছে যে স্থানীয় যে ম্যাজিস্ট্রেট তিনি বিভিন্ন কারণে কোন অঞ্চলে কিছু সময়ের জন্য নিষিদ্ধ করতে পারেন। এটা কি করেছে ভাই? করে নাই। এইটা হচ্ছে স্বৈরাচারের চেহারা। এই স্বৈরাচারের চেহারার বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করে আমাদের ভোটাধিকার, গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম আমরা করছি। আমি পরিষ্কার ভাষায় আমাদের পক্ষ থেকে বলতে চাই, বাধা দিতে পারেন, আমাদেরকে নির্বাচন কমিশন পর্যন্ত নাও যেতে পারেন, কিন্তু বামপন্থীদের কণ্ঠ রোধ করা যাবে না। ওই কাঁটাতারের বেড়া কিভাবে ডিঙ্গানো যায় সেই চিন্তা করব। কিন্তু আমাদের একটু ভুল হয়েছিল, কারণ ক্ষমতায় তো খালি নির্বাচন কমিশন না, ক্ষমতায় আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার। এই সরকার জনগণকে বেশি কষ্ট দিতে চায় না। কিরকম, এই যে ভোটের দিন ভোটে যেতে হবে, কষ্ট হবে, দরকার নাই। ভোটের উৎসবের দরকার নাই, ভাগ বটোয়ারা করে ভোট শেষ করতে চায়। লুটপাট নিজেরাই ঠিকঠাক করে এই লুটপাট শেষ করতে চায়। এই জন্য আমাদের এখানে আটকে দিয়েছে তার পুলিশ বাহিনী দিয়ে। এর নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। নির্বাচন কমিশন একটা চিঠি দিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাশে সেইটাকে অনুমোদন করে দিল। তার মানে কি? আমি পরিষ্কার ভাবে সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে এইটা নির্দেশ জারি করেছো, এইটা অনৈতিক, অন্যায়, অসাংবিধানিক, এইটা বাতিল করো, অথবা সংবিধানে আছে জরুরি আইন জারি করে এটা করতে হবে। সেইটা করলে জনগণ রুখে দাঁড়াবে। আমরা পরিষ্কার ভাষায় বলি, ওনারা বলছেন নির্বাচনের বিরুদ্ধে বলা যাবে না, এইটা বললে নাকি বেআইনি হবে। আমি পরিষ্কার ভাষায় বলি, যারা শুনছেন পুলিশের লোক আছেন, সরকারকে বামপন্থীদের কথা পৌঁছায় দেন। আমার সাংবিধানিক অধিকার, ভোট দেওয়ার যেমন ভোট না দেওয়ার অধিকার আছে। আমরা বামপন্থীর আহ্বান জানিয়েছি, এইবারে ভোটের নামে প্রহসন হচ্ছে, ভোটের নামে ভাগাভাগি হচ্ছে, এইটা বর্জন করেন। আমাদের এই কণ্ঠ 7 তারিখ পর্যন্ত বল থাকবে। কোন তৎপরতা আমাদের কণ্ঠ বন্ধ করতে পারবে না। প্রহসনের নির্বাচন বাংলাদেশে আমরা অনুষ্ঠিত হতে দেব না। কথা পরিষ্কার। আমরা জানি এই পরিষ্কার কথা সরকারের কানে যাবে না। তাদের দাবিদার নির্বাচন কমিশন, ওদেরকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না। শুনছেন না, এক একজন এক এক রকম বলে। কেন তো কিরানক একটু করে ধাক্কা খায়, একটু পেছনে আসে, আবার একটু বলে। সুতরাং এই কিরানকদের কাছ থেকে ভালো কিছু আশা করে লাভ নেই। ওরা আছে সিল দেওয়ার জন্য, সিল দিয়ে ঘোষণা দেবে যে ভোট হয়েছে, এত % ভোট, অমুককে বিজয়ী ঘোষণা করলাম। এই তথাকথিত আইনি এমপি সাহেবদের আইনি ভাবে নাম খাতায় তোলার জন্য ওনারা দায়িত্ব পালন করছেন। ভোটে যারা গেছেন, বাংলাদেশে এর আগে তো ভোট দেখেছি, এরশাদ আমলে দেখেছি না ভাই, আর হাসিনার আমলে বিগত 2টা তো দেখলাম। ভোটের নামে প্রহসন, ভোটে জেতা যায় কিন্তু নৈতিক অধিকার কায়েম করা যায় না। ভোটে অনেকে অংশ নেয়, এই তারা চিহ্নিত হয় দাবেদার হিসাবে। বামজোটের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই, যারা সরকারের কিরানক হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, এখনো সময় আছে, প্রার্থিতা প্রত্যাহার করেন, জনগণের কাতারে আসেন, অথবা জনগণ আপনাদেরকে ওই জাতির শত্রু হিসেবে চিহ্নিত করবে, এই প্রহসনের নির্বাচনের অংশীদার হিসাবে চিহ্নিত করবে। আমাদের কথা পরিষ্কার, এইখানে আমি কথা বাড়াতে চাই না। আমাদের প্রিয় কর্মীদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি আমাদের নিজের ভোটাধিকারের নিশ্চিত করতে চাই, যদি এই প্রহসন নির্বাচন বাতিল করতে চাই, যদি এই অগণতান্ত্রিক শক্তিকে
দর্শক এই নেতার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক এবার আমরা দেখেছি ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে। আমি ভারতের প্রার্থী, আমি শেখ হাসিনার প্রার্থী, এই দুটি শব্দ বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সকল আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে। আপনারা জানেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মেহেরপুর 1 আসনের সাবেক 2 মেয়াদের সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, তিনি এখন নির্বাচন করছেন স্বতন্ত্র থেকে। এই প্রফেসর আব্দুল মান্নান সাহেব বলছেন, আমি ভারতের প্রার্থী, আমি শেখ হাসিনার প্রার্থী, হারার জন্য আসিনি। কি ভাবছেন, এটা বাংলাদেশ নাকি এটা ভারতের কোনো নির্বাচন? কিন্তু আপনি যদি বিশ্বাস করতে কষ্ট হয় যে এটা ভারতের নির্বাচন নয়, এটা বাংলাদেশের নির্বাচন, তাহলে আপনার হয়তো বিশ্বাসে কষ্ট হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা বাংলাদেশেরই নির্বাচন। বাংলাদেশের নির্বাচনে এখন একজন প্রার্থীকে বলতে হচ্ছে এটা আমি ভারতের প্রার্থী, মানে ভারতের পক্ষ থেকে আমি নিয়োগ পেয়েছি, তার পক্ষ থেকে আমি এসেছি, অতএব আমার এই প্রার্থীটার ভারত তো তোমাদেরকে বুঝতে হবে যে আমি যেন তেন জায়গা থেকে আসি নাই, আমি এসেছি, ভারত আমাকে হুকুম দিয়েছে, তাই নির্বাচনে প্রার্থী হয়েছি। আপনি কি মনে করেছেন যে এই শব্দটার মধ্যে কত বড় পাওয়ার নিহিত রয়েছে, কেউ কি ভাবতে পেরেছেন? বাংলাদেশে এখন এই ধরনের শব্দ চয়ন করছে আওয়ামী লীগের সমর্থিত ব্যক্তিরা, আওয়ামী লীগ দলীয় প্রার্থী, আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি, আওয়ামী লীগেরই আবার স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী, তারা এখন একে অপরকে বলে বেড়াচ্ছেন। কি অদ্ভুত এক দেশে বসবাস করছি, ভাবতে পারেন? এখন আপনাকে আমাকে বলতে হবে আমি ভারতের প্রার্থী, আমি আমেরিকার প্রার্থী, আমি চায়নার প্রার্থী, আমি পাকিস্তানের প্রার্থী, আমি কুয়েত কাতারের প্রার্থী। এগুলো কি হচ্ছে বাংলাদেশে? আপনি নির্বাচন করবেন বাংলাদেশের জনগণের, সেখানে ভারতের প্রার্থী বলার পিছনে কারণটা কি? হ্যাঁ, কারণ আছে। কারণ হচ্ছে আজকের বাংলাদেশটাকে আওয়ামী লীগ যেই জায়গায় তুলে নিয়েছে, সেই জায়গাটা হচ্ছে এমন যে পরাধীনতা আমাদেরকে এমন ভাবে ঝেঁকে বসেছে যে এখন আমাকে ভারতের প্রার্থী বলতে লজ্জা করে না, শরম করে না। আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েক মাস আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবকে নিয়ে বিতর্কিত হয়েছিল। মোমেন সাহেব বলেছিলেন, আমি ভারতের কাছে অনুরোধ রেখে এসেছি বাংলাদেশের বিষয়ে যাতে শেখ হাসিনাকে আবারও তারা রাখে, এবং আমরা বাংলাদেশে আলেম ওলামার মিছিল মিটিং দমন করছি ভারতের স্বার্থে, ভারতের সাথে যাতে আমাদের সুসম্পর্ক থাকে। সেই বিতর্কিত বক্তব্যের পরে এই মোমেন সাহেবরাই কিছুদিন পরে আবার অস্বীকারও করেছেন, কিন্তু অস্বীকার করলেও বাংলার জনগণ জানে যে এটা মোমেন সাহেব বলেছেন, এবং সেটা এখন পর্যন্ত কিন্তু সেই ভিডিও অডিও সমগ্র বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। এই দলটির চরিত্রই হচ্ছে যা কিছু ঘটবে তার সাথে ভারতের নামটা একটু জড়িয়ে দাও, কারণ বাংলাদেশের মানুষকে তারা জানে। দর্শক আজকের এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য জায়গায় শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম।